হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। মোবাইল প্রসেসর পার্ট 2 তে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা জানেন আগের ভিডিওতে উল্লেখযোগ্য প্রসেসর নিয়ে কথা বলেছি। এখন আপনাদের বলবো কোন প্রসেসরটি ভালো আর কোন প্রসেসরটি একটু বেশি ভালো। তো এখন আমি কথা বলবো এক্সিনোস প্রসেসর সম্পর্কে। এক্সিনোস প্রসেসর হচ্ছে স্যামসাং এর নিজস্ব চিপ, যেটা শুধু তাদের ফোনে ব্যবহৃত হয়। এগুলো খুব বেশি শক্তিশালী কারণ এগুলো ছোট আকারের শক্তিশালী প্রসেসিং। এগুলোর গুণাবলী হচ্ছে ভালো গ্রাফিক্স আর দ্রুত 5G সংযোগ দেয়। সহজ কথায় এগুলো ফোনকে আরো শক্তিশালী এবং কি দ্রুত করে তোলে। স্যামসাং এর এক্সিনোস প্রসেসর সাম্প্রতিক মডেলগুলোর মধ্যে এক্সিনোস 2600 অন্যতম, যা 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। 10টি কোর, সিপিইউ, স্ট্রাকচার, পারফরম্যান্স ও এফিসিয়েন্সি বাড়িয়েছে এবং কি এর এনপিইউ ক্ষমতা 133% উন্নত। এই মডেলটি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা মডেলে ব্যবহার করা হয়েছে, যেটি খুব উন্নত এবং কি দামি মোবাইল ফোন হিসেবে গণ্য হয়েছে। এবং কি এক্সিনোস 2400 সিপিইউটি মাঝারি রেঞ্জের হিসেবে গণ্য হয়েছে, যা স্যামসাং গ্যালাক্সি 20 এবং কি 24 আলট্রাতে এই চিপটি ব্যবহার করা হয়েছে, যেখানে জ্যাকলিপস 900 সিপিইউ রয়েছে। তো এতক্ষণ আপনাদের মাঝে আমি এক্সিনোস দুইটা মডেল নিয়ে কথা বলেছি, একটা হলো 2600, একটা হলো 2400। এই দুইটাই স্যামসাং এর যে সর্বোচ্চ বাজেটের সেটগুলো আছে ওইগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে। আর স্যামসাং নর্মাল বাজেটের সেটগুলোতে যে সিপিইউ গুলো ব্যবহার করা হয় ওগুলো হলো এক্সিনোস 960, এক্সিনোস 1380 এবং কি প্রসেসর এক্সিনোস 1440। এই ছিল প্রসেসর এক্সিনোসের গুণাবলী। আপনারা যদি স্যামসাং হাই বাজেটের ফোন ইউজ করেন তাহলে খুব চালিয়ে মজা পাবে, এবং কি নর্মাল বাজেটে যদি আপনারা সেট ইউজ করেন তাহলে খুব স্পিড পাবেন না। তো নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।